সম্মানিত সুধী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুরন্ত মিডিয়ার পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার মধুপুর তথা দোখলা জাতীয় উদ্যানে। আমরা আপনাদেরকে আগেই লাইভে জানিয়ে রেখেছি যে এই মধুপুর জাতীয় উদ্যানটি হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি জাতীয় উদ্যান। এটি হচ্ছে যে 55,000 হেক্টর জমির উপরে অবস্থিত এই জাতীয় উদ্যান। সম্মানিত সুধী, আপনারা এর আগেও দেখেছেন এবং আপনারা অবগত আছেন যে এই দোখলাতে অর্থাৎ আমি বর্তমানে যে জায়গাটিতে বসে আছি, এই জায়গাটি হচ্ছে যে বাংলাদেশের সুপারস্টার জনপ্রিয় নায়ক অর্থাৎ 90 দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ তার যে আনন্দ অশ্রু সিনেমা করেছিলেন, তাদের যে অভিনীত যে সিনেমা, সেই সিনেমার যে গান ছিল, যে লাভ চিহ্নটি দেখানো হয়েছিল, সেটি কিন্তু আসলে এটি। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাভ চিহ্নটি হচ্ছে সেই গানের মধ্যে যে লাভ চিহ্নটি ছিল, যে ভালোবাসার যে প্রতীক ছিল, সেই লাভ চিহ্নটি হচ্ছে কিন্তু আসলে আমি বর্তমানে এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, মধুপুরের এই বিখ্যাত একটি জায়গা। সম্মানিত সুধী, আপনারা অনেকেই সিনেমাতে দেখেছেন এবং বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে আপনারা দেখেছেন। অর্থাৎ এই লাভ চিহ্নটি হচ্ছে সেই লাভ চিহ্নটি। এখানে আনন্দ ছবির যে শুটিং হয়েছিল এবং এখানে সালমান শাহ অবস্থান করেছিলেন, এবং আমার সামনে যে ডাক বাংলা রয়েছে, সেখানে সেই হাসপাতালের যে দৃশ্য দেখানো হয়েছিল সেটি আছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সর্বোপরি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই ডাক বাংলাতে এসেছিলেন এবং এখানে তিনি অবস্থান করেছিলেন, এবং তারই ধারাবাহিকতায় এখানে একটি জাতীয় বঙ্গবন্ধুর জাতীয় মুরাল তৈরি করা হয়েছে। এবং এই জাতীয় উদ্যানকে যদি আরো সুসজ্জিত করা হয়, আরো সুন্দর করা হয়, আমি আশা করি যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে, এবং সেই প্রত্যাশাই হচ্ছে এখানকার আসলে জনগণের। আর তাই আমি এখন কথা বলছি এখানকার স্থানীয় একজন। সম্মানিত সুধী, আমি এখানে একজনের সাথে কথা বলছি, এই এলাকার একজন স্থানীয় এক যুবক ভাইয়ের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ আছি। যে আমার আপনার পিছনে যে লাভ চিহ্নটি দেখা যাচ্ছে, আসলে এই লাভ চিহ্নটা কেন বা কি কারণে একটু বলেন তো বুঝিয়ে। যে আমরা যতদূর শুনেছি যে সালমান শাহ সাহেবের যে আনন্দ অশ্রু সিনেমা হয়েছিল, এই বিষয়ে আপনি কি জানেন, একটু দয়া করে যদি আমাদেরকে বলতেন। যে এইখানে তো সালমান শাহর প্রথম ছবি, আর সেই ছবিটা ছিল অনেক বহুল আলোচিত আর কি। বাংলাদেশের মধ্যে নাম করা সিনেমার মধ্যে অন্যতম একটি আনন্দ ছবি। এটা আসলে ভালোবাসার প্রতীক হিসাবে এই যে এই লাভ লাভ তৈরি করা হয়েছে। এখানে আরো আনন্দ সবচেয়ে জনপ্রিয় যেগুলো গান, তার মধ্যে অন্যতম একটি এখানে এই আর কি অভিনয় করা হয়েছে। সেখানে আর কি কি ব্যবহার করা হয়েছে? যে একটা কাঠের ব্রিজ ছিল সেটি, তো এই পাশে কাঠের ব্রিজটি, আর হাসপাতাল হিসেবে যে এই করা হয়েছিল আপনার দোতলা ঢুকতে গেটের প্রথম ডান পাশে যে একটা ডাক বাংলো বাংলা রয়েছে, ওইটাই হাসপাতাল হিসেবে আর কি ভাবনা ক্লিনিক নামে বা ভাবনা হাসপাতাল নামে পরিচিত। এখানে একটি শিমুল গাছ রয়েছিল, সেই শিমুল গাছটি কোথায় তো অবস্থিত? আপনার যে পিকনিক স্পট, যেটা আপনার একটা টাওয়ার আছে, টাওয়ারের দক্ষিণ পাশে সেটি অবস্থান। আচ্ছা, এই যে যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি কি হিসেবে, এইটা কি বর্তমানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? তো এটা এখন আপাতত আপনার ওই আমাদের যে পিকনিক স্পটের লোকজন দেখশন করে তাদের জন্য। আচ্ছা, এই যে মধুপুরের যে সৌন্দর্য রয়েছে, যে প্রাকৃতিক যে নৈসর্গিক একটা সৌন্দর্য রয়েছে, এতে কি পর্যাপ্ত রয়েছে মানে পর্যটকদের জন্য বলে আপনি মনে করেন, না আরো কিছু করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আর এখন যতটুকু আছে আর কি, আগের তুলনায় ভালো আছে। তারপর আরো অনেক সংস্কার করলে হয়তো আরো বেশি পর্যটক আমাদের এই দোখালায় আসবে। আমাদের দোখালা পরিচিত হবে, মধুপুর পরিচিত হবে, তথা টাঙ্গাইলের জন্য আর কি নাম বই আনবে। আর কি কি আছে মধুপুরের সৌন্দর্যের জন্য? আর কি কি আছে এখানে পর্যটন কেন্দ্রের জন্য? আপনার এই লোহরিয়া আপনার হরিণ, আর অন্যান্য মানে বানর টানর দেখার জন্য আর কি পর্যটন কেন্দ্রটা রয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার আমার পিছনে যে লাভ চিহ্নটি দেখা যাচ্ছে, এটি বাংলাদেশের মধ্যে অন্যতম জনপ্রিয় নায়ক এবং নায়িকার অভিনীত যে শ্রেষ্ঠ একটি বাংলা সিনেমা ছিল 90 দশকের, সেই আনন্দ অশ্রু সিনেমার শুটিং স্পট। এটি আসলে আপনার কাছে কেমন লাগে যে এখানে আপনি অবস্থানরত বা কর্মরত? এই জায়গায় কাজ করে আমি খুব ভালো লাগছে আমার। এই জায়গায় নায়ক সালমান শাহ ছবি করছে, মানে শাবনূর ছিল, আরও অনেকেই ছিল। এই জায়গাটায় কাজ করে আমি খুব আনন্দ উপভোগ করছি। আচ্ছা, এখন আপনি কি হিসেবে কর্মরত আছেন? কিন্তু আমি পেন্টের কাজে আছেন। আচ্ছা, এই যে আমরা দেখতে পেলাম যে আসলে মধুপুর এই জাতীয় উদ্যানটি অনেক সৌন্দর্যময় একটি জায়গা, প্রাকৃতিক নৈসর্গ। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বা আরেকটু আধুনিকায়ন বা পর্যটকদের জন্য আরও একটু সুবিধা, এই বিষয়ে আপনারা কতটুকু কাজ করছেন?
এই জায়গায় অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে পর্যটক আসতেছে, যে আসলে অনেক এই ভিতরে অনেক ভালো ভালো জিনিস আছে দেখার জন্য। ওরা অনেক অনেক জায়গা থেকে আসে, আইসা এই জায়গায় ভালো কিছু, তারা চায় ভালো কিছু উপভোগ করার জন্য। অবশ্যই অবশ্যই। আমরা এটার জন্য আরো আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বৃদ্ধি করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? এই জায়গায় আরো যেমন একটা পার্ক হবো, ভালো একটা পার্ক হবো, যেমন হাতি থাকবো, হাতি সব বন্য বা প্রাণী থাকবে, যে সকল বন্য প্রাণী রয়েছে, হাতি, যেমন বানর, জিরাফ, আরো বাঘ, ভালুক, হরিণ। হরিণ, জি। আবার অর্থাৎ চিড়িয়াখানার মতো এটাও। আচ্ছা, আমরাও সেটা চাচ্ছি যে বা এই এলাকার মানুষ বা যারা পর্যটক আছেন তাদের সাথেও কথা বলে জানতে পারলাম যে আসলে যদি এখানে একটি মানে জাতীয় মানের চিড়িয়াখানা করা হয়, এবং যে উদ্যান রয়েছে 55,000 হেক্টরের উপর জমির উপরে এই জায়গাটা রয়েছে, এবং এই যে রাস্তাঘাটের যে অবস্থাটা, এটা আপনারা বন বিভাগ কিভাবে দেখছেন? এই জায়গাটা এই বন বিভাগে আসলে তো বাইরে না, এটা আস্তে আস্তে কাজটা হবে, একবার তো হইতে হবে না। আচ্ছা, বর্তমানে কাজটা কি পর্যায়ে আছে? আপনার এই কাজটা এই থেকে জাতীয় উদ্যান থেকে একবারে চুনিয়া পর্যন্ত, আবার ওইদিকে এইদিকে লোহরিয়া পর্যন্ত মনে হয় কাজ টেন্ডার হয়েছে। আচ্ছা আচ্ছা। 150 কোটি টাকার কাজ টেন্ডার হয়েছে। এটা রাস্তাটা দুই সাইডে ফুলের টপ থাকবো, দুই সাইডে, আবার মাঝখান দেওয়া একটা থাকবো, এই ফুলের লাইন থাকবো, এটা মানুষগুলো ভালোভাবে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর বর্তমানে এখন ভিতরে কি রয়েছে? ভিতরে এটার এমন আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমরা এখন প্রবেশ করছি মধুপুর জাতীয় উদ্যানের যে দোখলা বন বিশ্রামাগার রয়েছে সেটিতে আমরা এখন প্রবেশ করছি। আর এটি হচ্ছে সেই আনন্দশ্রু সিনেমার যে হাসপাতাল বানানো হয়েছিল, যে সিনেমাতে যে দৃশ্য দেখানো হয়েছিল, সেই হাসপাতালের যে দৃশ্য দেখানো হয়েছিল, এটি কিন্তু আসলে সেই হাসপাতাল। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে যে ঘরটি রয়েছে, সেই হাসপাতালের যে দৃশ্য দেখানো হয়েছিল সেই হাসপাতাল এটি। অর্থাৎ আমরা এখন সেখানে প্রবেশ করছি। আচ্ছা, আসলে বর্তমানে সেই আগের মতো অবস্থাটা এখন আর নেই, কিন্তু তারপরেও যতটুকু রয়েছে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত সুধী, আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমরা দেখানোর চেষ্টা করছি সেই হাসপাতাল, একটু হাসপাতাল দেখানোর চেষ্টা করছি। এইটাই কিন্তু আসলে সেই হাসপাতালের যে সিনেমার যে দৃশ্যের মধ্যে দেখানো হয়েছিল সেটি হচ্ছে এটি। অর্থাৎ এখানে অনেক রয়েছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মধুপুরের জাতীয় উদ্যানের যে বিশ্রামাগার রয়েছে, ঠিক আমার পিছনের যে ওই পাশে যে জায়গাটি দেখা যাচ্ছে, একটা হলুদ গাছ দেখা যাচ্ছে, এই যে আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করছি। এইখানে কিন্তু সেই লাভ চিহ্নটি যেটি আমরা আপনাদেরকে দেখালাম সেটি হচ্ছে এই জায়গায় অবস্থিত, এবং এইখানেই কিন্তু আসলে সেই বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল। এবং এই জায়গাটিতেই এখনও সেই ঐতিহ্য আছে এবং ধরে রয়েছে সেই ইতিহাস ঐতিহ্য। মধুপুরের জাতীয় উদ্যান এটি,
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্মৃতিফলক রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টাঙ্গাইল জেলার স্মৃতিফলক টাঙ্গাইল জেলার মধুপুর থানার অরণখোলা মৌজার সংরক্ষিত বনভূমিতে দোখোলা বন বিশ্রামাগারটি অবস্থিত। এই বন বিশ্রামাগারটি ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা সদর থেকে যথাক্রমে 30 ও 60 কিলোমিটার দূরে, টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের রসুলপুর নামক স্থান হতে 8 কিলোমিটার উত্তর পশ্চিমে দোখোলা নামক স্থানে অবস্থিত। বন বিভাগ কর্তৃক 1962-63 সনে নির্মিত এই বিশ্রামাগারটি একাধিকবার সংরক্ষণের মাধ্যমে বর্তমান পর্যায়ে উন্নীত হয়েছে। এই বিশ্রামাগারটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পূর্ণ স্মৃতিবহ 1971 সনের 18ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সর্বশেষ এই বন বিশ্রামাগারে অবস্থান করেন। বিশ্রামাগারে অবস্থানকালে বঙ্গবন্ধু মধুপুর বনাঞ্চলের সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করেন। যতদূর জানা যায় বাংলাদেশের সংবিধান রচনার সাথেও দোখলা বন বিশ্রামাগারের সংশ্লিষ্টতা রয়েছে। মধুপুরে বর্তমানে কেবল অল্প কয়েকটি প্রজাতির বন্যপ্রাণী দেখা যায়, অথচ বিংশ শতাব্দীর মধ্যভাগেও এই বনে বাঘ, মহিষ ইত্যাদি সহ প্রচুর বন্যপ্রাণী ছিল। সকলের সহযোগিতায় আবার মধুপুর বনাঞ্চল বিভিন্ন প্রজাতির বৃক্ষ ও বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়ে স্থানটি অধিকতর আকর্ষণীয় হয়ে উঠবে। সংক্ষিপ্তকারে উদ্ধৃতি করা হয়েছে টাঙ্গাইল বন বিভাগ। সম্মানিত সুধী, এটি হচ্ছে আসলে এখানে এই বিশ্রামাগারেই কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব অবস্থান করেন, অর্থাৎ 1971 সনের 18 থেকে 21 জানুয়ারি পর্যন্ত এখানে অবস্থান করেন। এই হচ্ছে সেই বিশ্রামাগার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবস্থান করেন এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব অবস্থান করেন। সেই বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিফলক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ বঙ্গবন্ধুর এই পদধূলিতে পূর্ণ এই স্মৃতিবহ এবং একটি ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে সেই মধুপুর, অর্থাৎ বনাঞ্চলের যে বিশ্রামাগার রয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখার জন্য এবং জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে রাখার জন্যই কিন্তু আসলে এই মুরালটি স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর আগমন ঘটেছিল এই বিশ্রামাগারে এবং যে বঙ্গবন্ধুর তিনি বলেছিলেন যে আসলে এই মধুপুরের যে বন বিভাগ রয়েছে, বনের যে সৌন্দর্য রয়েছে, এটির জন্য বিভিন্ন দিক নির্দেশনা তিনি প্রদান করেন। আর তারই ধারাবাহিকতায় এখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে এই মুরালটি স্থাপন করা হয়। এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চতুর্পাশে পিছনের দিকটাও দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে বঙ্গবন্ধুর মুরাল এবং সেই বিশ্রামাগার যেখানে বঙ্গবন্ধু অবস্থান করেছিলেন, এখানে বঙ্গবন্ধু এসেছিলেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানেও কিন্তু বানর ঢুকে পড়েছে, বানর অবস্থান করছে এখানে। এই অভয়ারণ্যে মুক্তভাবে বানর এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি তারা খেলা করছে এবং সত্যি মনোমুগ্ধকর এই পরন্ত বিকেলে আমরা আপনাদেরকে এই প্রয়াস নিয়ে ব্যক্ত করেছি যে দুরন্ত মিডিয়ার মাধ্যমে আসলে আমাদের এই সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আমরা। সকলকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য। এটি হচ্ছে সেই মধুপুরের জাতীয় উদ্যানের ঢোকার যে রাস্তা, দোখলা থেকে ঢুকে এদিক দিয়ে আপনারা ভিতরে চলে যাবেন।